মনোযোগ দিয়ে সব শুনল। অছি অনুভার কপালে গভীর ওষ্ঠ ছুঁয়ে দিল। অছি অনুভাদের নিয়ে আয়াছের কাছে এসে ওদের দিয়ে শ্যামকে নিয়ে সামনে পা বাড়ালো। তাদের পিছে আয়াজ অনুভাদের নিয়ে যাচ্ছে। আয়াজ শক্ত করে অনুভা আর আয়েশার হাত ধরে আছে। পেছনে আবিররা। অছির স্বামীর সাথে একপাশে দাঁড়িয়ে থাকতেই সাদার সিয়াম কলেজের ভেতর থেকে এসে চারজনের এক জায়গায় হলো। তারা অনেক আগে এসব ঠিকঠাক করেছে। অনুভাদের এমন রাজকীয় এন্ট্রি দেখে তরিখুকি অবাক হয়ে গেল। অনুদের দিকে যাদের নজর পড়েছে তারা মুগ্ধ হয়ে দেখেছে এমন বিরল এন্ট্রি কলেজে কমই হয়। ইন্টার সেকেন্ড ইয়ারে অনুদের 5 সদস্য রেখে অচির শামসহ বাকিরা আরাবিকে নিয়ে গেল। অচির পরিচিত কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিল। অচি কলেজের কয়েকজন ছেলেকে ডেকে অনুভাদের দেখতে বলে সোজা অফিসের উদ্দেশ্যে সাদার সিয়ামকে নিয়ে বেরিয়ে গেল। অনুভাত ছাদে পা ছড়িয়ে বসে আরামসে জলপাই খাচ্ছে। আরাবি অনুর খাওয়া দেখে মাঝে মাঝে দাঁত কিরকির করছে। আরাবিদের ছাদ থেকে অনুদের ছাদে অনায়াসে আসা যায়। আবৃষা মাত্রই অফিস থেকে ছাদে আসলো। এখনো অফিসের গেট আপ পরে আছে। অনুভাকে জলপাই খাওয়া দেখে ভ্রু কুঁচকে নিল। অনুভা, জলপাই টক লাগছে না? অনু আরাবিদের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। অনুর হাসি দেখে আরাবি বুঝে গেছে এই মেয়ে এখন তার ভাইয়ের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। শ্যাম ভাই, লাফ দিয়ে এই ছাদে আসেন। যাও। আসেন। অনু ডাক ফেরানোর সাধ্য স্বামীর নেই। সাথে সাথে এক লাফে ছাদে আসলো। অনু পাশে জায়গা দেখিয়ে বলে, বসেন। শ্যাম বিনা বাক্যে অনুভার পাশে বসলো। অনুভা গোটালো একটা জলপাই হাতে নিয়ে শ্যামের মুখে পুরে দিল। শ্যাম জলপাই দাঁতের নিচে চাপ দিতে মুখ কুকড়ে নিল। অনুভা মিটি মিটি হাসছে আর শ্যামের কুচকে যাওয়া চেহারা দেখছে। সিঁড়ির দরজার কাছে দাঁড়িয়ে অচি বিষয়টি অবাক লক্ষণে দেখল। অনুর হাসি, স্বামীর জলপাই খাওয়া। অচির চোখে মুখে রাগ আর ঘৃণা ফুটে উঠল। সে তো জানে তার অনু কোনো পুরুষ মানুষের ধারে কাছেও ঘেঁষে না, কিন্তু আজ একা ছাদের স্বামীর এত নিকটে অছি আর সহ্য করতে পারল না। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। অনুভা ডিনার করে রুমে আসলো। নতুন কলেজে পরিচয় হতেই পুরো সময় গেছে, কোনো ক্লাস হয়নি। ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। এপাশ ওপাশ করেও ঘুম আসছে না। কলেজে যাওয়ার পর আর অচিকে দেখেনি। বিছানা থেকে উঠে গায়ে ওড়না পেঁচিয়ে অচি রুমের দরজার সামনে আসলো। ধীরে ধীরে পাসওয়ার্ড টাইপ করে ওকে টিপলো। হালকা শব্দ হয়ে দরজা খুলে গেল। অনু প্রবেশ করলো। বারান্দার আলো এসে রুম আলোকিত হলো। অচি বিছানায় নেই। রাত তো অনেক, কোথায় গেল? তার মানে কি তার অচি ভাই বাসায় এখনো আসেনি? অনু রুমে লাইট দিল, বিছানা টান দিয়ে ঠিক করে নিল। বেরিয়ে আসতে গিয়ে দেখে ডিভানের চোখ আটকে গেল। অচি 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ডিভানে বসে আছে। অনু অচির দিকে তাকিয়ে ভয়ে কুঁকড়ে গেল। আজকে অচিকে অনু চিনতে পারছে না। কেমন হিংস্র জানোয়ারের মতো লাগছে। বলিষ্ঠ হাতে লম্বা নীল রগগুলো জেগে তীর তীর করে কাঁপছে। হাত বেয়ে গড়িয়ে ঘাম ঝরছে। 2 চোখ যেন বেরিয়ে রক্তরাঙা হয়ে আছে। হাতের তালু থেকে রক্ত চুয়ে পড়ে শুকিয়ে আছে। কপালে নীল রগগুলো অস্বাভাবিকভাবে ফুলে তীর তীর করে কাঁপছে। কেমন ভয়ঙ্কর দেখে অনু পেছনে ফিরে দৌড় দিতে গিয়ে বলিষ্ঠ থাবায় আটকে গেল। অচি টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। তোর আমার ছোঁয়াই হয় না, আরো পুরুষের ছোঁয়া লাগবে? একদম মুখের কাছে ঝুঁকে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে বলছে, কথা বল, কোথায় কোথায় ছোঁয়া লাগবে বল, ছুঁয়ে দেই। অচির ভয়ঙ্কর নিকৃষ্ট কথা শুনে লজ্জায় কুঁকড়ে গেল। তার অচি ভাই এসব কি বলছে তার মাথায় ঢুকছে না। তাকে কে ছুঁয়েছে? সে তো কলেজে কোনো ছেলের সাথে কথাই বলেনি। রিহাম বলতে চাইলেও অনু চুপ ছিল। তোকে ছোঁয়ার হালাল অধিকার থাকা সত্ত্বেও গভীরে যায়নি। তোর এই নিষ্পাপ চেহারা দেখে আমি ছুঁয়ে দিলে যদি ব্যথা লাগে, তোর কষ্ট হয় তাই? আরে আমি পুরুষ মানুষ, হিজড়া না। আমার দেহের খায়েশ আছে। আমারও ইচ্ছে করে নারীর দেহের স্বাদ নিতে, কিন্তু বাচ্চা ভেবে নিজেকে কন্ট্রোল করি। আর তুই যাস পরপুরুষের সাথে ঢলাঢলি করতে। তোর কত প্রয়োজন আমার কাছে আসতি, সব মিটিয়ে দিতাম।
ছি, তোকে দেখলেই আমার ঘৃণা হচ্ছে। আজকের পর আমার রুমে বা একাকিত্বে আশেপাশে যদি আসিস, সেদিনই তোকে তোর সব ভোগ করব। অচির এত বাজে বাজে কথা শুনে অনুর চোখ দিয়ে অশ্রু না ঘৃণা গড়িয়ে পড়ছে। ঘৃণিত নজরে অচির পানে রেখে শুকনো ঢোক গিলল। অচি গায়ের ওড়না টান দিয়ে খুলে পেন্ডেন্টটা খুলে নিল। অনুভা একটুও বাধা দিল না। সেও আর এই পেন্ডেন্ট চায় না। যে পুরুষ নিচেই চড়াছড়ি করতে আসে সেই যদি এত বাজে অপবাদ দেয়, তাহলে তার প্রতি এত ভালোবাসা থাকবে কেন? অনু এত নির্লজ্জ না। অছে অনুভার হাত ধরে টান দিয়ে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। অনুভব পরে ব্যথা পেলে অনুভব করতে পারছে না। অচির বলা প্রত্যেকটা বাজে কথা দুই কানে বাজছে। অচির বন্ধ দরজার দিকে একরাশ ঘৃণিত নজর দিয়ে উঠে চলে গেল। অনুভব সোজা ওয়াশরুমে ঢুকে ডুকরে কেঁদে উঠল। তার অচি ভাই এত বাজে কথা কিভাবে বলতে পারে? সে তো কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, চেয়েও দেখে না। তার অচি ভাই হোক না কেন, অন্য কারো সে তো আর তার অচি ভাইয়ের। দীর্ঘ সময় নিয়ে ফ্রেশ হয়ে ছাদে আসলো। ছাদে রেলিং ধরে হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ পানে চেয়ে আছে। হঠাৎ তীব্র ঝংকার তুলে কালো মার্সিডিজ কারটির শস্য শব্দ তুলে অনুভূতি মহলের গেট দিয়ে বেরিয়ে গেল। এক নিমেষে চোখের আড়াল হয়ে গেল। অনু কাতর চোখে চেয়ে দেখলো তার অচি ভাই বেরিয়ে যাওয়া। এই লোকটা চলে গেল একা, কিন্তু সাথে নিয়ে গেল এক বাচ্চা মেয়ের সমস্ত শক্তি, ভরসা, বিশ্বাস। দেখতে দেখতে 3 মাস চলে গেল। এর মাঝে না অচি অনুকে দেখেছে, না অনু অচিকে। সেদিনের পর অচি আর বাসায় আসেনি। অনু প্রতি রাত অপেক্ষায় থেকেছে কখন এক নজর দেখবে তার প্রিয় পুরুষটিকে। এত বাজে বাজে কথা বলার পরও কেন যেন ছেলেটাকে ঘৃণা করতে পারছে না। সারাদিন সবার আদর ভালোবাসা পেয়ে আনন্দ উল্লাসে থাকলেও রাত কাটে নির্ঘুম। যার জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর 3 মাসে একটা বারের জন্য সে পাষাণ পুরুষ আসেনি। আজ আরাবির গায়ে হলুদ। সিয়াম অনেক কষ্টে আরাবির মা বাবাকে রাজি করিয়ে এ পর্যায়ে এসেছে। যদিও আপ্রিসাম সব জানতো, তবুও সিয়ামের ভালোবাসার শক্তি দেখার জন্যই চুপ ছিল। আরাবিদের বাড়িতে মেহমান দিয়ে ভরে গেছে। নাহিদারা কাল এসেছে। আরাবির জন্য যে রুম দিয়েছিল সেখানেই আছে। গভীর রাত পর্যন্ত সবাই আড্ডা দিয়ে ভোরে ঘুমিয়েছে। অনুভব ফজরের পরে ঘুম আসছে না দেখে 1 কাপ কফি নিয়ে ছাদে আসলো। ভোরের শীতল মৃদু বাতাসে শরীর শীতল চাঙ্গা হয়ে যায়। অনু কফি শেষ করে নিচে আসতে গিয়ে গেটের দিকে চোখ আটকে গেল। দারোয়ান কার সাথে যেন কথা কাটাকাটি করছে। অনুভা দ্রুত নিচে গিয়ে গেটে আসলো। দারোয়ানের সাথে একজন প্রতিবন্ধী মহিলা হুইল চেয়ারে বসে তর্ক করছে দেখে অনু এগিয়ে আসলো। মহিলার মুখ ওড়নার সাহায্যে বাঁধা। চাচার কি হয়েছে? অনুভাকে দেখে দারোয়ান চাচা একটু চমকে গেলেন। মেয়েটি খুব নম্র ভদ্র, তবুও তাকে দেখলে কেন যেন তার কলিজা কাঁপে। মা, এই মহিলা কখন থেকে আপনাকে খুঁজছে? বললাম আপনি ঘুমিয়েছেন বলে আপনি নাকি ভোরে ঘুমান না। অনু 2 কদম সামনে গিয়ে মহিলার দিকে তাকালো, চিনতে পারল না। সে সকালে ঘুমায় না এটা এই মহিলা জানলো কিভাবে? আমাকে খুঁজছেন কেন? কে আপনি? মহিলা কোনো কথা না বলে অনুর দিকে একটা কাগজ এগিয়ে দিল। অনু কাগজটা হাতে নিতেই মহিলাটি এক প্রকার পালিয়ে গেল। অনু অনেক ডাকলেও থামলো না। অনু অনুভা কাগজের দিকে একবার দেখছে, মহিলার যাওয়ার একবার দেখছে। মহিলা দৃষ্টির আড়ালে চলে গেল। অনু দীর্ঘ শ্বাস ছেড়ে পুলের পাড়ে দোলনায় বসলো। হাতের কাগজটি খুলে দেখে সেখানে লেখা একটা ঠিকানা লিখে রেখেছে। বেলা 12টার মধ্যে আমার সাথে দেখা করো। এই বিষয়ে কারো সাথে শেয়ার করো না। তিথি। অনু কাগজটা ছিঁড়তে গিয়েও ছিল না। এই নামটাই তো তাকে শাস্তি দেয় না। সেখানে সামনে গিয়ে কি কথা বলবে? অনু ধীর পায়ে বাসায় আসলো। কোনো কিছু ভালো লাগছে না। তিথি কেন হঠাৎ কাগজের সাহায্যে দেখা করতে বলবে? সে চাইলেই তো বাসায় আসতে পারে। আরাবিকে হলুদ দিতে সিয়ামের পরিবারের সদস্যরা আসলো। পাশে জমজমাট আয়োজন চলছে। এসব অনুর মনে এক ছেলেতে অনুভূতি নেই। তার মাথায় একটাই চিন্তায় ঘুরঘুর করছে, তিথির সাথে দেখা করা।
দেখতে দেখতে 12টা বেজে গেল। অনুভা কোনোদিন একা বাসা থেকে বের হয়নি, আজ কিভাবে বের হবে? অনুভা গুটি গুটি পায়ে আয়েশার কাছে এসে পুরো বিষয়টি খুলে বলল। আয়েশার সাথে সাথে রেডি হয়ে গেল, খুব সাবধানে সবর অগোছরে বাসা থেকে বেরিয়ে গেছে। তিথি হুইল চেয়ারে চুপ করে বসে আছে। অনু আর আয়েশা হতবাক, হতভম্ব, হতবিম্বল, বিস্মিত হয়ে তিথির মুখের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। অনুভা তিথির অবস্থা দেখে এ পর্যন্ত হাফ কেজি পানি শেষ করেছে। তিথি আপু, আপনার এই অবস্থা কেন? আয়েশার কথায় তিথি ফোঁস করে শ্বাস ছাড়ল। অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়েছে। অনুভা মলিন মুখে বলল। কতদিন হলো? অজি ভাই আমাদের এ বিষয়ে কিছুই বলেনি। তিথির অবস্থা দেখে খুব খারাপ লেগেছে। তুমি সিলেট থাকাকালে আমি কল দিয়েছিলাম তার পরের দিন অফিস থেকে বাসি ফেরার পথে। 3 মাস শুনে অনুভার কেমন যেন খটকা লাগছে। সেদিনের পর থেকে অজি ভাই তো এক মুহূর্তের জন্য তার কাছ ছাড়া হয়নি। তাহলে তার স্ত্রীর চিকিৎসা কে করলো? এই অসুস্থ স্ত্রী রেখে তার সাথে থাকার মানে কি? আপনি খানবাড়ির বউ হয়ে বাইরে থাকেন ঠিক আছে, কিন্তু এত বড় একটা বিপদের কথা বাসায় জানানো উচিত ছিল। আমাদের ফ্যামিলি এত খারাপ না যে মেনে নেবে না। এই মেয়েটিকে দেখে আয়েশার কেন যেন রাগ লাগছে। আপনি এভাবে লুকিয়ে দেখা করতে বলেছেন কেন? অজি ভাই এখন কোথায় আছে? সে 3 মাস হলো বাসায় যায় না কেন? তোমার অজি ভাই সম্পর্কে আমি কিভাবে জানবো? আপনি তার বউ, আপনি না জানলে কে জানবে? তিথি তাচ্ছিল্যের হাসি দিল। তোমরা সবাই আসলেই বোকা অনু। আয়েশা তীক্ষ্ণ কণ্ঠে বলে। আমরা বোকা হলাম কিভাবে? কেন ডেকেছেন? খুলে না বললে আমরা চলে গেলাম। তোমার ভাই যে আমাকে বিয়ে করেছে এটা কি সে মুখে বা আকার ইঙ্গিতে বলেছে? অনুভা আয়েশা মুখ চাওয়াচাওয়ি করছে। সত্যি তো, তার অছে ভাই কখনো মুখে বলেনি সে তিথিকে বিয়ে করেছে। অনুভা একটা কথাও বলতে পারছে না। তিথির কোনো কথার মানে অনুর ছোট্ট মাথায় ঢুকছে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন ভাইয়ার সাথে আপনার বিয়ে হয়নি? না। তিথির না শব্দটা যেন দুই বোনের কানে বজ্রাঘাত করলো। অনুভা বিস্ফোরিত নয়নে তিথির দিকে তাকালো। আমার অজি ভাই আপনাকে বিয়ে করেনি, তাহলে সেদিন যে বললেন আমি নাকি আপনার সংসার ভাঙার চেষ্টা করছি? তোমার অজি ভাইকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি অনু, তাই বলেছি তুমি যাতে তার থেকে সরে যাও। আয়েশার আগে থরথর করে কাঁপছে। অনুভা বাকহারা হয়ে ফ্যাল করে তিথির দিকে তাকিয়ে আছে। তার হৃদয়ে একটা কথাই ঝংকার তুলছে, সেটা হলো তিথি আর অচির বিয়ে হয়নি। তাহলে সেদিন ভুল বুঝেছিল তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। সে তাহলে সে কি তার অচি ভাইকে চিনতে পারেনি? আপনি একটা পিশাচ তিথি আপু। আপনার জন্য আমার ভাই বোন দুটো কত কষ্ট পাচ্ছে, আর আপনি ছি। এই মেয়েটিকে দেখেন তো একবার, একদিনে কত কি হারিয়েছে। মা বাবার লাশ বাসায় থাকা অবস্থায় আপনি এই মেয়েটিকে কত কি বলেছেন মনে আছে? আপনার খেল দেখেন নিয়তি কিভাবে খেলেছে, হাত পা সব কেড়ে নিয়ে একমাত্র এই অবুঝ বোনটির আহাজারিতে। আরে আমার প্রিয় ভাইটিকে আমি এতদিন ভুল বুঝেছিলাম। যেদিন তোর মতো স্বার্থপর মেয়ের হাতে গরম তেল ঢেলে দিয়েছিল সেই দিন আমি খুব কেঁদেছি। কেন আমার ভাই একটা মেয়ের উপর অন্যায় ব্যবহার করলো? সেদিন আমার ভাই ঠিক ছিল আর তুই ভুল। আয়েশা হাত দিয়ে তিথির হুইল চেয়ার ধাক্কা দিল। তিথি যেন কেঁপে গেল। সে অনুকে নিয়ে আসছিল তার কাজ হাসিল করার জন্য, আর মেয়েটির সাথে এই পাকনা আয়েশাকে নিয়ে এসেছে। তিথি এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে পাচ্ছে না। এই মেয়ে চুপ। তোর ভাই ওটা কি মা? বাকি কথা বলার আগেই ভয়ে আটকে উঠল। কোনো কথা না বলে অনুভাদের সামনে থেকে দ্রুত সরে যেতেই ধরে মেন রোডে চলে যায়। ফলস্বরূপ একটা দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে চোখের পলকে হাওয়া হয়ে গেল। তিথির ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখে দুই বোন একসাথে চিৎকার করে উঠল। রক্ত দিয়ে পিচ ঢালা রাস্তা ভেসে গেছে। অনুভা রক্ত দেখে ধীরে ধীরে শরীরের ভার ছেড়ে দিল, সছরে মাটিতে লুটিয়ে পড়ল। আয়েশা অনুভার পড়ে যাওয়া দেখে চিৎকার করতে লাগলো। রাস্তা মানুষজন দিয়ে ভরে গেছে। এই ফাঁকে একজন লম্বা দেহের অধিকারী আপাদমস্তক কালো কাপড় আচ্ছাদিত পুরুষ অনুকে কোলে তুলে নিল। আয়েশাকে চোখের ইশারায় দ্রুত গাড়িতে বসতে বলেই হাই স্পিডে গাড়ি ছেড়ে দিল।
আরাবের বরযাত্রী অনেক আগে এসেছে। অনুভা সকাল থেকে চুপ করে আরাবির পাশে বসে আছে। তার মাঝে কোনো আনন্দ নেই। তিথির মৃত্যু অনুর সমস্ত আনন্দ মাটি করে দিয়েছে। বিয়ে নিয়ে সবাই এত ব্যস্ত যে অনুভার ভীতু চেহারা কারো নজরেই পড়ছে না। আয়েশা অচির বিয়ের বিষয়টি আপাতত গোপনে রাখতে বলেছে। অচি নিশ্চয়ই বুঝে শুনে পরিবারের কাছে বলেনি, তাই দুই বোন চুপ করে আছে। সিয়ামকে আরাবের পাশে বসিয়ে দিল। আয়মান, আবরেশাম সবাই এসে চারপাশে দাঁড়ালো। রেজিস্ট্রি বই আরাবের দিকে বাড়িয়ে দিলে অনুভা তীক্ষ্ণ নজর দিল। আরাবে চুপচাপ সাইন করে দিলে সিয়ামও করে দিল। অনুভার মনে কৌতূহল জাগলো, তার বিয়ে করা বাদ দিয়ে সম্পদ রেজিস্ট্রি করছে কেন? আয়েশার কানের কাছে মুখ নিয়ে বলে, আয়শু এখানে সাইন করছে কেন? তারা তো বিয়ে করবে, তাহলে সম্পদ রেজিস্ট্রি করছে কেন? অনুভা বোকা কথা শুনে বিরক্ত হয়ে মুখ ঝামটা মারল। তুই সত্যিই একটা গাধি। সম্পদ রেজিস্ট্রি হবে কেন? আরুপি আর সিয়াম ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি হলো। বিয়ের রেজিস্ট্রি হলো মানে? এই আঙ্কেল জমির রেজিস্ট্রির পাশাপাশি বিয়েও দেয়? আর একটা কথা বললে তোর কাছ থেকে উঠে যাব। অনুভা কাজী সাহেবের দিকে পলকহীন তাকিয়ে আছে। হঠাৎ লোকটার সাথে অনুভার চোখাচোখি হলো। অনু বোকার মতো তাকিয়ে আছে। তার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, সে অমূল্য সম্পদ এখনো পাচ্ছে না কেন? সেদিন তো এই লোকটা কাছে ছিল। এত লোকের মাঝে জিজ্ঞাসা করতে কেমন সংকোচ লাগছে। নিয়ত করলো লোকটা যাওয়ার সময় জিজ্ঞাসা করবে। একটু পর একজন মাওলানা ঢুকলো, সাথে আহিস খান সহ চৌধুরী খান বাড়ির মুরব্বীরা। সারা খান অনুভার কাছে বসলেন, তাহিরা চৌধুরী আরাবির পাশে। আয়মান, আয়ান, সিয়ামের ফোন অনবরত লাইট চলছে, সেদিকে তাদের কোনো নজর নেই। প্রত্যেকজনের ফোন সাইলেন্ট করা। ইমাম সাহেব বিয়ের খুতবা পাঠ করে আরাবিকে কবুল বলতে বলল। আরাবি কান্না করছে। অনুভার কলিজার ভেতর যেন কামড়ে ধরলো। আরাবি কাঁদতে কাঁদতে কবুল আলহামদুলিল্লাহ বলে দিল। সিয়ামের সাথেও একই অবস্থা হলো। রুম ভরা মানুষ নিস্তব্ধ হয়ে আছে। আয়মান ফোন বের করে দেখে 100 বারেরও বেশি মিস কল উঠে আছে। হাতে থাকা অবস্থায় ফোন আসলো। আয়মান এক মুহূর্ত দেরি না করে রিসিভ কানে ধরতেই ওপাশ থেকে রাগী গম্ভীর থমথমে কণ্ঠ ভেসে আসলো। আয়মান, বিয়ে পড়ানো অনু যেন না দেখে ওকে সরিয়ে নেয়। অচির কথা বলা শেষ হতে হতে মেয়েলি রিনিঝিনি কণ্ঠ ভেসে আসলো। এটা কি হলো? একে বিয়ে বলে? আরুপি আর সিয়াম ভাইয়ার বিয়ে মানে? হঠাৎ অনুভার এমন প্রশ্নে সবাই অবাক হয়ে ছোট্ট ভীতু কৌতূহলপূর্ণ মুখের দিকে তাকালো। অনুভার চোখ দিয়ে পানি পড়ছে। এই সেই চিত্র যার সাথে দীর্ঘ 3 বছর আগে হয়েছে। তার মানে কি সে তার অচি ভাইয়ের বিবাহিতা স্ত্রী? অনুভা উত্তেজনায় অনেক আগেই দাঁড়িয়ে গেছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আয়াজ অনুভার কাছে আসার জন্য উঠে দাঁড়ালো। আমার সাথে 3? বাকি কথা বলার আগেই হঠাৎ দরজা ঠেলে একজোড়া বলিষ্ঠ হাত অনুকে থাবা দিয়ে ধরলো। অনু দীর্ঘ 3 মাস পর অতি প্রিয় পুরুষকে দেখে শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিল। বাখির নয়নে তাকিয়ে দেখছে তার একান্ত প্রিয়জনকে। অচির বাহু ধরে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করে নিল। আজ আরাবে কত কান্না করলো, অথচ সে খুশি মনে 3 বার কবুল বলে দিয়েছিল। আয়াত খানের একটা কথা বারবার কানে ঝংকার তুলছে। আম্মাজান আজ হয়তো এই অমূল্য সম্পদকে বুঝতে পারছেন না। যেদিন বুঝবেন সেদিন আমৃত্যু মনে থাকবে। অনুভার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁটের কোণায় মুচকি হাসি। সত্যি সেই সম্পদ আমৃত্যু, এর তুলনা হয় না। আয়াজ ধরতে আসলে অচি দ্রুত পায়ে অনুকে কোলে তুলে নিয়ে চলে গেল। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেলেও আরহাম খানের চোখে মুখে ছিল তৃপ্তিময় হাসি। হঠাৎ অনুভার কি হলো? অদ্ভুত রিয়েক্ট করলো, কারণ কি? আবরেশামের কথা শুনে আরহাম খান সবাই থামিয়ে দিলেন। পরিবেশ একদম শান্ত করে দম ছাড়লেন। অচি অনুকে নিয়ে রুমে ঢুকে আসতে করে বিছানায় শুয়ে দিল। অনুভা অচির ঘরমাক্ত চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আজ তাকাতে কেন যেন ভয় লজ্জা কিছুই করছে না। অচি ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি? অনুভা 2 হাত বাড়িয়ে অচির গলা জড়িয়ে ধরলো। অচি অনুভার মুখের উপর ঝুঁকে গেল। অনু কাঁপা কাঁপা গলায় বলে,
আপনি আমার, একান্তই আমার। আমি শুধু তোমার। সত্যি আমার। অনুভার চোখের কার্নিশ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ছে। হুম। অচির আরো একটু ঝুঁকে অনুভার অশ্রু ভরা নয়নে ঠোঁট চেপে ধরল। গভীরভাবে ওষ্ঠ ছুঁয়ে শুষে নিল প্রেয়সীর চোখের জল। অনুভূতি। অনুভা অচির দিকে উজ্জ্বল চোখে তাকালো। আমি শুধু তোমার, এ কথা তুমি আমি ছাড়া যেন কেউ না জানে। না, আমি পুরো পৃথিবীকে জানিয়ে দিব আপনি শুধু আমার। একটা পাখিকেও আপনার দিকে তাকাতে দিব না। অচি মুচকি হাসল। তোমার আয়াজ ভাইয়াকেও বলবে না? আমার কথার বিপরীত হলে আবার হারিয়ে যাব। অনুভা হাতের বাঁধন শক্ত করল। বলবো না, কারো কাছে বলবো না। আমার এখন যেতে হবে। না না না, এই স্বপ্ন আমি কিছুতেই ভাঙতে দিব না। আমার অজি ভাইকে কিছুতেই ছাড়বো না। অচি অনুভার কোমল ঠোঁটে নিচের তপ্ত ঠোঁট চেপে ধরল। দীর্ঘক্ষণ পর ছেড়ে দিয়ে উঠে বসলো। অনুভাও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আবার ছাড়ছে। অনুভূতি, এখনো স্বপ্ন মনে হচ্ছে?